বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলো শাকের একটি অজানা রেসিপি। আর এটা খেতে ভীষণ মজাদার। ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু ভীষণ মজা। আর একবার বানালে মূলোর শাক দেখলে বারবারই বানাতে ইচ্ছে করবে। আর এই জন্য আমি প্রথমে 300 গ্রাম মূলোর শাককে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মূলোর শাকটাকে আমি এই ডান্ডি থেকে ছিঁড়ে নেব। এইভাবে প্রত্যেকটা ডান্ডি থেকে শাকগুলোকে আমি ছিঁড়ে নেব। আর যে কচি শাকগুলো আছে সেগুলো শুধুমাত্র আমি ডান্ডাগুলোকে একটু ছাড়িয়ে ফেলে দেব। এইভাবে আমি পুরো শাকটাকে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পর আমি এটাকে কেটে নেব। আমি যেহেতু শাকটাকে আগে ধুয়েছি আর ধোয়ার প্রয়োজন নেই। এবার আমি শাকটাকে সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি সমস্ত শাকটাকে কেটে নেব। এবার আমি এই শাকটাকে একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নেব। এবার আমি মূল রান্নায় ফিরে এলাম। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পর আমি মুগ ডালটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। একদম পুড়িয়ে ফেলার প্রয়োজন নেই, শুধুমাত্র মুগ ডালটা একটু ভাজা হলেই হবে। মিডিয়াম আছে এগুলোকে আমি ভেজে নিলাম। এবার এটাকে নামিয়ে দিয়ে ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব। আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি প্রথমে গরম করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ কুচনো রসুন, আর একটা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ এগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। কুচনো পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের একটা সেটাকে দিয়ে দিলাম। এবার রসুনের সঙ্গে পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। একদম পুড়িয়ে ফেলার প্রয়োজন নেই, বাদামি কালার এলেই হবে। আমার পেঁয়াজে বাদামি কালার আসতে শুরু করেছে, সেহেতু আমি এখন দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে আমি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে ছোটো চামচে 2 চামচ, আর স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এবার মশলাগুলোকেও পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কষিয়ে নেব। এবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব, যেহেতু মশলাটা শুকনো লাগছে সেহেতু আমি দিয়ে দিলাম 2 চামচ মতো জল। জলটা দেওয়ার পর আবারও আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটোর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে সাইডের অন্য একটা গ্যাসের মধ্যে গ্যাসটাকে কমিয়ে আমি রেখে দিলাম। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে একটু তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। তেলটা দেওয়ার পর তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম কুচনো কিছুটা রসুন। রসুনটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব যে শাকটাকে কুচিয়ে নিয়েছিলাম সেই শাকটাকে আমি দিয়ে দিলাম। এবার শাকটাকে আমি রসুনের সঙ্গে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর শাক থেকে যে জল বেরাবে সেই শাকের জলেই আমার শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি শাকটাকে মোটামুটি নরম করে নেব। দেখুন বন্ধুরা, শাকটা আমার নরম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে। এদিকে আমার যে টমেটোটাকে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম সেই টমেটোটা মোটামুটি আমার এখানে নরম হয়ে গেছে। আবারও আমি একটু নেড়ে চেড়ে একটু টিপে টিপে এগুলোকে গলিয়ে দেব। টমেটোটা আমার মোটামুটি গলা গলা ভাব এসে গেছে।
এবার আমি এখানে দিয়ে দেব যে মুগ ডালের ভাজাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পাউডারটা আমি এখানে দিয়ে দিলাম। এবার মুগ ডাল গুঁড়োটাকে দেওয়ার পর আমি আবারও মশলার সঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম জল, মোটামুটি হাফ কাপ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। যেহেতু আমি মুগ ডালের গুঁড়োটা দিয়েছি, জলটা টেনে নেবে। এবার মশলার সঙ্গে আমি ডালের গুঁড়োটাকেও জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে হবে যেন মুগ ডালটা গোটা না হয়ে যায়। আবারও আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপ জল। জলটাকে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব এই পেস্টটার সঙ্গে, যেন কোনো গোটা ভাব বা দলা ভাব না থাকে। অনবরত তার জন্য নাড়তে হবে। আর গ্যাসটাকে আমি এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি। এভাবে অনবরত আমি এবার নাড়তে থাকবো যাতে কোনো দলা পাকিয়ে না যায় বা গোটা ভাব না আসে। এবার আমি গ্যাসটাকে আবারও বাড়িয়ে দিলাম, কারণ আমার দলা ভাব নেই, সেই জন্য আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর যে শাকটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মূলো শাকটাকে দেওয়ার পর আমি শাকগুলোকে আবারও আমি ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটা অসাধারণ মূলো শাকের রেসিপি, একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ বন্ধুরা টেস্টি। আর ভাত, রুটি, পরোটার সঙ্গে যার সঙ্গেই খাবেন কিন্তু খেতে কিন্তু খুব মজাদার। এভাবে আমি নেড়ে চেড়ে শাকটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার যে প্যানটায় আমি শাকটা ভেজেছিলাম সেখানে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আমি ওইখান থেকে কিছুটা জল আগে আমি দিয়ে দিলাম, তারপরে যদি আবার লাগে তবে আবারও আমি এখানে দেবো। একদম পাতলাও আমি করব না আর একদম গাঢ়ও আমি করব না, আমি পুরো জলটাই দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম লবণ, আমার একটু কম লাগছে সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি আবারও ভালো করে লবণটাকে মিশিয়ে নেব। আর এইভাবে নেড়ে চেড়ে আমি নাড়তে থাকবো যাতে তলে পুড়ে না যায়। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি একটা তড়কা প্যানের মধ্যে নিয়েছি 1 চামচ মতো তেল, আর আমি ফোড়ন দিলাম। তার জন্য একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর 1 চামচ কুচনো রসুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, এগুলোকে একটু আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এটাকে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে আমি ভালো করে শাক ডালের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসটা আমার এই অবস্থায় কমানো আছে। ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। অসাধারণ একটি শাকের রেসিপি, ভাবতেই পারবে না যে এটা কী শাক খাচ্ছি, খেতে কিন্তু ভীষণ মজাদার। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আর কমসে কম একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। শাকটা মনেই হবে না যে এটা আমি মূলোর শাক খাচ্ছি। এইভাবে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে আমি এটাকে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। যেমন দেখতে মজাদার তেমনি কিন্তু ভীষণ মজা। গরম ভাতের সঙ্গে আর কোনো তরকারিরই দরকার হবে না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই, আবারও দেখা হবে।